আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো ঘরোয়াভাবে হালিম রান্না করে দেখাবো। আমি হালিম মিক্স দিয়ে এটা রান্না করেছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল, একেবারে হোটেলের মতো। যাই হোক, চাইলে কিন্তু এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। এখানে প্রায় হাফ কাপের একটু কম তেল আছে। তারপর এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে নেব। আর এই যে দেখুন, রাঁধুনি হালিম মিক্স, এটা দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো আপনাদের। সব ধরনের গরম মশলাগুলো আমি এক এক করে দিয়ে নেব। এখানে জিরা দিয়ে নিয়েছি, তেজপাতা। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে এটাকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন অ্যাড করেছি আমি। তারপরে এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেব। লবণটা বুঝে দিবেন অবশ্যই। তারপরে 1 চামচের মতো আমি মরিচের গুঁড়া অ্যাড করব। এটা ছোট চামচ, যার কারণে 2 চামচ দিয়েছি। আমি 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো হয়। তারপরে এর ভিতরে অল্প একটু আমি পানি দিয়ে এটা ভালো করে কুক করে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, আগে থেকে কুটে রাখা গরুর মাংসগুলো আমি এখানে দিয়ে নেব। এখানে খুব ছোট ছোট করে পিসেস করে আমি গরুর মাংসটা কেটেছি। দেখুন, আপনারা চাইলে কিন্তু মাংসের পিসটা বড় রাখতে পারেন। আমি জাস্ট কয়েক টুকরো মাংস দিয়ে আজকে রান্না করে দেখাবো। আমি হাড় সহ মাংস নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংসটা নেওয়ার, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে কোনো পানি দিতে হবে না। এখান থেকে যে পানিটা বের হবে সেই পানিতে একটু ভালো করে কুক করে নেবেন। এটা কুক হতে থাক, ততক্ষণে আমি এখানে হালিম মিক্স থেকে প্যাকেটগুলো বের করি। এখানে দুটো প্যাকেট থাকে। একটাই থাকে গরম মশলার একটা গুঁড়া, আর এখানে থাকে বিভিন্ন ধরনের ডাল একসঙ্গে মিক্সড করা। আমি ডালগুলো একটি বলে ঢেলে আমি এখানে পানি দিয়ে নেব। এখানে প্রায় 1.5 কাপ থেকে 2 কাপের মতো পানি আছে, দিয়ে আমি ভালো করে এটা ভিজিয়ে রেখেছি। আর হ্যাঁ, এটা গরম পানি দেওয়ার প্রয়োজন নয়, জাস্ট ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হবে। এদিকে কিন্তু আমার মাংসটা কুক হয়ে গেছে। আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, পানি ছাড়াই কিন্তু মাংসটা ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে নেব। এই ডালের সঙ্গে যে পানিটা আছে সেই পানিটা দিয়েই আমি আরেকটু এটাকে ভালো করে কুক করে নেব। আমার প্রতিটা স্টেপ আপনারা ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পারফেক্ট হালিম পাবেন। কুক করা হয়ে গেলে তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব। ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমার এই পরিমাণে পানি লেগেছে। যখন হালিমের ঘনত্বটা হালিমটা যখন ফুটে উঠবে, তখন আমি যে গুঁড়া মশলার প্যাকেটটা সেটা পুরোটাই দিয়ে নেব। তারপরে ভালো করে মিশিয়ে এটাকে কুক করে নিতে হবে। আর নামানোর প্রায় 2 থেকে 3 মিনিট আগে আমি 4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে কুক করে আমি একটু ঘন করে নেব। এই যে দেখুন, এটা কিন্তু আমার একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট যখন ভয়েস দিচ্ছিলাম আমার কিন্তু আবার খেতে ইচ্ছা করছিল। যাই হোক, দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও জাস্ট মাশাআল্লাহ হয়েছিল। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। এখানে আমি ছোট ছোট বল নিয়েছি, এর ভিতরে আমি পরিবেশন করে নেব। পরিবেশনটা একান্ত আপনাদের নিজস্ব চয়েস, যে যেভাবে পরিবেশন করতে চান। উপর থেকে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, টমেটো এগুলো দিয়ে পরিবেশন করে দিয়েছি। আপনারা এখানে লেবু দিতে পারেন। ও হ্যাঁ, আমি এখানে কিন্তু লেবুর রসটা দিয়েছিলাম। অবশ্যই হালিমটা পরিবেশন করার সময় লেবুর রস দিবেন, তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। চাইলে লেবুর ফালিটাও এখানে দিতে পারেন কেটে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। যাই হোক, লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি পরোটার সঙ্গে পরিবেশন করেছিলাম, সকলে অনেক পছন্দ করেছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলে ভালো থাকবেন।